হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আজকে নিয়ে নিয়েছি কুচি কুচি কিছু ইলিশ মাছ। মাছগুলো ভালো করে কেটে পিস পিস করে নিয়েছি। আর ইলিশ মাছের যে জল চোপড়া নাড়িগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে একটা করলা ভাজি করে নেব। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব, এরপরে রান্না করে নেব। এখানে আমি 6 টুকরো আলু নিয়ে নিয়েছি, 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। ভালো করে মাছটাকে মাখায় একটু ভেজে নেব। আর এখানে পাতলা ঝোলের জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। এটা দিয়ে পাতলা ঝোল বানিয়ে নেব। দিয়ে দেবো হালকা চিমটি ধনিয়ার পাতা। মাছগুলো ভালো করে একটু ভেজে নিলাম। আলুগুলো একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে উঠাই নেব। এর ভিতরে দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা তৈরি করে নেব। আর 5 পিস আলু দিয়ে, আর কোনো মশলার ভিতরে দেব না। একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। 2 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আলু আর মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 2 বাটি পরিমাণে পানি। 2 বাটি পানি দিয়ে দিলাম। এটাকে এখন 5 মিনিটের মতো রান্না করে নেব। এখানে করলা ভাজির জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। আর এখানে 5টা ইলিশ মাছের যে জল টুকরা নাড়িগুলো সুন্দর করে ভালো করে দিয়ে এটার সাথে ভেজে নেব। দিয়ে দিলাম হালকা চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছের জল টুকরার সাথে পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে করলাগুলা দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। তরকারিটাকে প্রায় এখানে রান্না হয়ে আসছে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখানে করলা ভাজিটা আমার একদম রেডি। কাঁচা কাঁচা এরকম থাকবে, খেতে কিন্তু এটা ভীষণ মজা। করলা ভাজিটা আমার রেডি হয়ে গেছে। এখানে ইলিশ মাছের ঝোলটা, ডিমালা মাছের ঝোল কিন্তু খেতে অনেক মজার। এখানে কচি ইলিশ, তাই এখানে হালকা পরিমাণে একটু ঝোল ঝোল আছে। এর ভিতরে এখন দিয়ে দেব হালকা পরিমাণে একটু ধনিয়ার পাতা। এখানে আমার ঝোলটা একদম রেডি। এটাকে এখন নামিয়ে এখন পরিবেশন করব। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি না আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।